হালি শহরে হাওয়া গরম, বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ স্লোগান। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর বাড়িতে যাওয়ার পথেই বিক্ষোভের মুখে পড়লেন মমতা। দেখুন সেই সময়কার ছবি দেখাচ্ছি। মমতার গাড়িতে জুতো, কাদা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগানও ওঠে। সোজা 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 চলতে থাকো, সোজা চল। তুই লোকেশনটা দেখতে পাচ্ছিস? শান্ত এলাকা অশান্ত করতে এসেছেন, অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তবে হালি শহরে মমতার গাড়িতে জুতো, কাদা, মমতাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মারার চক্রান্ত হয়েছিল। অভিযোগ মমতা কল্যাণী। আমরা যেভাবে দেখলাম তাতে আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিত ভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করে রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি, যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অস্ত্রাপুর গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। মাথা ফাট যাতা, हम लोग सब मर जाता। নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। পাল্টা তৃণমূলকে জবাব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সোজা চলতে থাকো, আমি বলে দিচ্ছি। চলো 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 চলো। যেভাবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীকে খুন করার চেষ্টা হয়েছে, তাদের কাছে এখনো তিনি মুখ্যমন্ত্রী আছেন, কারণ এখনো হ্যাংওভার কাটেনি। প্রশ্ন হলো যে অত্যাচার তারা বিজেপির উপরে করেছে, সাধারণ মানুষের উপরে করেছে, ভুলে গেছেন? রাজ্যের বর্তমানের মুখ্যমন্ত্রী প্রাক্তন বিরোধী দলনেতাকে উত্তরবঙ্গে জীবন্ত গাড়িতে পুড়িয়ে মেরে দিচ্ছিলেন। ভুলে গেছেন দক্ষিণ 24 পরগনায় তদানীন্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কি আচরণ করেছে তৃণমূল কংগ্রেস? একজনের পর একজন বিধায়ক, সাংসদ তারা কোভিড কালে নিজের নির্বাচনী কেন্দ্রে রিলিফ পর্যন্ত দিতে পারেনি। 2021 সালের 2রা মের পর 56 জন খুন হয়েছেন, আর তার জন্য মানুষ যদি স্বতঃস্ফূর্ত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চারটে স্লোগান দেয়, গো ব্যাক বলে, সেটা তো হবেই। ব্ল্যাক ফ্ল্যাগ দেখা, এটা হতে পারে। জনরোষের শিকার তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে তৃণমূল বাঁচছে, বাঁচানোর জন্য একজন বিধায়ক আসবে না, সাংসদ আসবে না? এতজন তো সাংসদ আছেন, কেউ আসবে না। আর ডিজিসিপির পদত্যাগ দাবি করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি, এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপি ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই, কারণ ডিজি এবং সিপির নির্দেশে একে পিটিয়ে মারা হয়েছে। আমরা এর বিচার চাই। আর এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। 7 বছরে এই চত্বরটাই বীরজুকে যে মারা গেছে তার পরিবারের প্রতি সহানুভূতি রেখে বলছি, এই চত্বরটা কে গরম করে রেখেছিল? আমাদের এত ছেলেকে কে বাইরে বের করে রেখেছিল? একদম লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করার চেষ্টা করেছিল। পুরো শাসন ব্যবস্থা চালাতো। এই আর্মস রেমুনেশন কার কাছ থেকে পাওয়া যেত? সব এর পুরো দাগি আসামি হচ্ছে বীরজুকে অজয় মালিক, কমলের ডানা তার বাহার। মমতা ব্যানার্জি এর বাইরে কি আছে? শুধু শাসনকাল চালিয়েছে চোর, গুন্ডা আর পুলিশ। এর বাইরে মমতা ব্যানার্জির শাসনকালে কোনো ভদ্র মানুষ নেই। মানে এতদিনে ওনার কোনোদিন আসার প্রয়োজন হয়নি, তো আজকে একটা চোর মারা গেছে, তার সেই উপলক্ষে উনি চলে এলো। ওর জন্যই আমাদের সবাই পাড়ায় সবাই উত্তেজিত হয়ে গেল, এই কারণে যে এতদিন তো অনেক পাবলিক মারা গেছে, অনেকে অনেক হয়েছে, উনি তো কোনোদিন আসার চেষ্টাও করিনি আর জানারও চেষ্টা করিনি। আজকে একটা চোর মারা গেল, উনি কালকে মারা গেছে, আজকে চলে এলো। পুলিশ প্রশাসনকে তোপ দাগছেন তৃণমূল সাংসদ দোলা সেন।
সোজা সোজা সোজা। আমার কর্মীর পরিবারের পাশে, আমার কাউন্সিলরের সাথে আমাদের জননেত্রী, মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাবেন না? এইভাবে রেস্ট্রিক্ট করার চেষ্টা হবে? আবার বলছি, মমতা ব্যানার্জি তাই উনি দেখা অব্দি করেছেন, বাড়ি অব্দি গেছেন। এটা হতে পারে না। ইটস আনফরচুনেট, শুধু এটা ধিক্কার জানানোর ভাষা নেই। উই কন্ডেম এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যালাউ করে প্রশাসন ঠিক করছে না, এর দাম তাদেরই দিতে হবে। এই ঘটনা নিন্দনীয়। ঘটনায় যুক্ত কেউ বিজেপির নন এবং এই ঘটনার সমর্থন করে না বিজেপি। প্রতিক্রিয়া শ্রমিক ভট্টাচার্য। কোনোভাবেই বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়। কোনো সুস্থ সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। এটা বাংলা ও বিজেপি সরকারের সংস্কৃতি নয়, সতর্ক করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এটা বেঙ্গলের সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মাননীয় রাজ্য সভাপতির সমর্থন নেই। আর যদি কেউ বিজেপির নাম করে যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করবো, আপনি ভুল করছেন। আপনার উপর অ্যাকশন নেওয়া হবে, কারণ এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। হালি শহরে বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, আর কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে চোর চোর স্লোগান খারাপ লাগে? মানে আমি কি পরিবেশ কি পরিস্থিতি জানি না। গত 15 বছর ধরে রাজ্য জুড়ে যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেহারাটা সামনে আসার ফলে আমরা যারা বিরোধী দল করি, যারা ভোটে জিতেছি, বিরোধীর ভূমিকা পালন করছি, আমরা সবাই খুব ব্যাকফুটে। আর ঋতব্রতকে আক্রমণ কুণাল ঘোষের। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপি যে কুৎসিত আক্রমণটা করেছে, বড় বড় পাথর ছোঁড়া, অপমানজনক অশ্রাব্য ভাষা, তাতে দেখলাম ওই অকৃতজ্ঞ বালিশ চাটন ঋত বড় বড় কথা বলেছে যে 15 বছর ধরে কি হয়েছে, তার মধ্যে তুমি 7-8 বছর কি করেছো। একটা রেপের মামলার আসামি সিপিএম লাথি মেরে বার করেছিল, তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছিল, ভুল করেছিল। সিপিএম লাথি মেরে তাড়াবার পর মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে তোমাকে তো খুঁজে পাওয়া যেত না। এক বাক্যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার নিন্দা না করবে, তৃণমূলের সিম্বলে জেতা, তাদের গায়ে রক্ত বিশ্বাসঘাতকের রক্ত। হালি শহরে বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। Z+ ক্যাটাগরির নিরাপত্তা, পুলিশের কাজ পুলিশ করেছেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উনি Z+ ক্যাটাগরি পান, আমরা উইথড্র করিনি। ডাইরেক্টর অফ সিকিউরিটির সিনিয়র অফিসার এখানে আছেন, আমি ওনাকে নেমেই জিজ্ঞেস করেছিলাম জি ইজ দেয়ার এনি কমিউনিকেশন, তারা বলেছেন কমিউনিকেশন আমাদের কাছে ছিল না। তবুও আমি টিভি ছবিতে যেটুকু দেখেছি, সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো উনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। কিন্তু আমাদের নির্দেশ আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, উনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং উনার সম্মান রাখা উচিত, সে কাজ পুলিশ করেছে। পুলিশ কিছু খারাপ কিছু করেনি। রাজনীতি করার চেষ্টার অভিযোগ, মমতাকে নিশানা করলেন শুভেন্দু। আমি বিজেপির কোনো পরিচিত মুখকেও দেখিনি, ঝান্ডাকেও দেখিনি। এখন উনি বাড়ির লোক বলছে আমরা ডাকিনি, আমরা উনি যুক্ত হন চাই না, আর উনি বলছেন যে আমি মানে ওই কার্বাইড দিয়ে কাঁঠাল আম পাকানো হয় না, জামাই ষষ্ঠীর আগে বেশি হয়, জোর করে ঢুকে চাইছেন যে লকআপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে,
তৃণমূলের সম্পদ। আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাইড, আমরা রহস্য উন্মোচন হোক চাই, সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। তো উনাকে বলবো, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো। এই কাজগুলো করবেন না। হালি শহরের ঘটনায় মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে ওই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না। এত বিপুল জনরস, আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, একটা গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন এটার উপর দিয়েই তো গেছেন, রত্নাদি ভুল করেছি ক্ষমা করুন। আমার বিশ্বাস ইনি ক্ষমা করে দিতেন হয়তো, বা করতেন কিনা আমি জানি না। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার 2 বছর পার। এই 2 বছরে অনেক কিছু হয়েছে, তদন্ত হয়েছে, আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, কিন্তু আসল প্রশ্নের উত্তর এখনো অধরা। রাজ্যে পালা বদলের পর আরজি কর ফাইল খুলেছে, আর আরজি করের ঘটনায় এবার নতুন করে তদন্ত রাজ্যের। অভয়া স্মরণ সভায় নির্দেশ মুখ্যমন্ত্রীর। কেন তড়িঘড়ি দেহ সৎকার? পরিবারের সই ছাড়াই কেন দেহ সৎকার? বারাকপুরের সিপিকে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। 9 আগস্ট 2026 আরজিকর অভয়াকাণ্ডের নতুন চ্যাপ্টারের শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারাকপুরের সিপিকে সরাসরি নির্দেশ দিলেন 9 আগস্ট 2024 অভয়ার নাটাগড়ের শ্মশানঘাটে দেহ কে বা কারা ওইভাবে পরিবারকে অন্ধকারে রেখে সৎকার করেছিল, এবং নির্দিষ্ট করে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি তাদের কি ভূমিকা ছিল, ঘটনাস্থলের সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা খতিয়ে দেখে পুলিশকে প্রকৃত তদন্ত এবং রহস্য ভেদ করার নির্দেশ এদিন মুখ্যমন্ত্রীর। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, সোদপুর, উত্তর 24 পরগনা। অভয়ার সৎকারে তদন্ত, মুখ্যমন্ত্রীর নিশানায় 3 জন। পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন পুর প্রধান সোমনাথ দে, আর মুখ্যমন্ত্রীর নিশানায় প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিশানায় এই 3 জন, নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়। পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14 আগস্ট 2024 পরিকল্পিত আরজি করে ভাঙচুর আর আরজি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই 3টি বিষয় সিবিআই কে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে।
এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই তিনজন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. অভয়াকে ভোলেননি, সত্য সামনে আনতে যা করার করবেন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার যা করার আছে করব, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। অভয়ার মৃত্যুর 2 বছর পার। অভয়ার মা আজ নিজের মেয়ের স্মৃতিচারণ করলেন চোখে জল নিয়ে। মেয়ে আজ নেই, মেয়ের লালন করা বাগান রয়েছে। চোখের জলে মেয়ের স্মরণে সেই বাগানে ফুল ফোটান মা। এখন সবসময় মনে হয় কেমন আছিস তুই মা, আমাদের কথা কি তোর আর মনে পড়ে? তোর সেই সাজানো বাগান আমি সযত্নে রেখেছি, হয়তো তুই দেখতে পাস। সমস্ত গাছে অর্কিড ফুটে আছে, তোর লাগানো ড্রাগন গাছে লাল লাল ড্রাগন ফুটে থাকে। আমরা ঈশ্বর প্রদত্ত একটা ডায়মন্ড পেয়েছিলাম। কত রাত তার সঙ্গে যে না ঘুমিয়ে আমি কাটিয়েছি তার হিসাব এখন আর রাখি না। সব কাজ শেষে বাড়ি গিয়ে রাত্রিটা শুধু আমার মেয়ের সঙ্গেই কাটে এখনো। আর যতদিন আমি বাঁচবো হয়তো এভাবেই আমার কাটবে। মেয়েকে খুন করা হয়েছিল, হয়তো হাসপাতালের কিছু জেনে নিয়েছিল, মন্তব্য অভয়ার মায়ের। যারা ওকে মেরেছে তারা এর সমস্ত ফল ভোগ করবে। আমাদের পাপে কিচ্ছু হয়নি, তাদেরই পাপ। যারা আমার মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে দুর্ভাগ্য তাদের, আমাদের কোনো দুর্ভাগ্য নয়। আমাকে সবাই বলে রত্নগর্ভা, আমি সত্যিই রত্ন পেয়েছিলাম যেটা আমি হারিয়ে ফেলেছি। তবে লড়াইটা আমি ছাড়িনি এবং অন্যায় কোনো দিন মানব না। আর কোনো মেয়ের যাতে এরকম স্বপ্ন পূরণ করতে হারিয়ে না যেতে হয় সেটা আমি সব সময় দেখব। ধর্ষণ নয়, আমার মেয়েকে খুনই করা হয়েছে। ও হয়তো হসপিটালের কিছু জেনে ফেলেছিল কিনা আমি জানি না, তবে খুব ভয়ে ছিল। এই যে ভয়টা 2 মাস ধরেই ও পেয়েছিল। প্রথমবার সংঘের মুখ্য কার্যালয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ কেশব ভবনে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে যান তিনি। ছটা 50 নাগাদ আজ রাজ্যের আরএসএস এর যে মুখ্য কার্যালয় রয়েছে অর্থাৎ কেশব ভবনে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর সঙ্গে সঙ্গে কেশব ভবনে এসে পৌঁছান রাজ্যের শিল্পমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী। মূলত আজ নবান্নে আরএসএস এর যে সমস্ত প্রবীণ প্রচারকরা রয়েছেন এবং স্বয়ংসেবকরা রয়েছেন তাদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আজ সকালবেলা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই সরাসরি চলে যান পানিহাটিতে। পানিহাটি থেকে সরাসরি তিনি চলে আসেন কেশব ভবনে। প্রায় ঘণ্টা 2 আজ বৈঠক হয় কেশব ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের সংঘের যারা প্রচারকরা রয়েছেন তাদের সঙ্গে। মূলত কী নিয়ে বৈঠক এখনও পর্যন্ত সে অর্থে না জানা গেলেও সার্বিকভাবে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে, অর্থাৎ রাজ্যের একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আরএসএসের যারা স্বয়ংসেবকরা রয়েছেন তাদের। সামগ্রিকভাবে এই বৈঠকের পর একটি নৈশভোজেও অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে প্রতীশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।